বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এর কারণ বাংলাদেশটাকে কেউ যেন অস্থিতিশীল না করতে পারে, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, বাংলাদেশকে যেন কেউ ব্যবহার না করতে পারে এবং আওয়ামী লীগের যে স্বৈরাচারী শাসন ছিল তারা যেন আবার নতুন করে জেগে না উঠতে পারে, এই বাংলাদেশের মানুষের বুকে আর যেন গুলি করতে না হয়, এই বাংলাদেশকে আর যেন কেউ সিনেমেনে ফেলতে না পারে, এই জন্য তিনি জাতীয় ঐক্যের সরকার একটি ডাক দিয়েছেন। তাই সেখানে ছিল বিএনপি, সেখানে ছিল জামাত ইসলাম, সেখানে ছিল এলডিপি, আরও দলের লোকজন সেখানে ছিল। একটা বৈঠক করবে এবং জাতীয় সরকার তারা গঠন করবে। কিন্তু সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের তারা ডাক পায়নি বা তাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়নি। এটা আমার ব্যক্তিগত মতামত। যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা জাতীয় পার্টিকে ভালোবাসে, তারা কি এদেশের মানুষ নয়? তারা কি এদেশকে ভালোবাসে না? তারা এদেশের মানুষের প্রতি কি সিম্প্যাথি নেই? আমার একটা প্রশ্ন, এটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। তারা তো এদেশের জনগণ, কোটি কোটি লাখ লাখ জনগণ রয়েছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, জাতীয় পার্টিকে সমর্থন করে, তারাও তো দেশটাকে ভালোবাসে। তাদের ভালোবাসার কি কোনো মূল্যায়ন নেই? তাহলে তাদেরকে কেন ডাকা হলো না? এটি আমার কাছে খুব একটা বোধগম্য হয়নি। যদিও আমি কোনো রাজনৈতিকবিদ নই, আমি কোনো রাজনৈতিক নেতাও নই। তাদেরকে যদি ইনভাইটেশন করা হতো হয়তো তারা নাও আসতে পারত, অথবা আসতে পারত, তাও এই প্রশ্নটা আজকে উঠতো না। তাই আমাদের উচিত সবাইকে মিলে সংগঠিত হয়ে একটি বাংলাদেশ গঠন করতে। যারা অপরাধী, 5ই আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের মধ্যে যারা অপরাধ করেছে, সাধারণ জনগণের বুকে গুলি চালিয়েছে, আমিও তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই, এই বাংলাদেশেই তাদের বিচার হোক। কিন্তু যখন নিজেরা জাতীয় ঐক্য সরকারের ডাক দিয়ে সরকার গঠন করতে চায়, একটা পক্ষকে পাশে রেখে, একটা পক্ষকে ডিভিশন করে, একটা পক্ষকে যখন রাখতে না চায় সরকারিও এজেন্ডায়, তখন কিন্তু তারা নিজেদের মতো করে আবার প্ল্যান করতেও পারে বা তারা অস্থিতিশীল করতে পারে। তাই আমাদের উচিত সবাইকে মিলে একটি সুন্দর বাংলাদেশ, ভবিষ্যৎমুখী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি জানি না 14টা সমমনা দল ছিল, তাদেরকে কেন ডাকা হয়নি। আজকে এই পর্যন্তই।